রান্না করতে করতে কে কে খাও আমার মতো কমেন্ট করে জানিও। রান্না করতে করতে কে কে খেতে পছন্দ করো। আমি একটু টেস্ট করে দেখছি, তবে ভালো হয়নি, মানে আমার খুব তেতো তেতো লাগছে, ভালো লাগছে না খেতে। ওই বালতিতে জলটা রেখেছি স্নানের জন্য। কোনটা? ওই যেইটা কল থেকে চেপে রেখেছি। পেয়ে গেছি আমি ঢালার পর। এক বালতি এখান থেকে নিয়ে নে, একটু কমক যদি লাগে। তুই এবারে এরকম করে কামড়াচ্ছিস, বেশি ফুলে যাবে। ওখান থেকে একটু জল নিয়ে নে। তো ভাতটা তুলবো আমি এখন। ভাতটা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। আর আজকের মেনু তো তোমাদের জানিয়ে দিলাম। যারা আমাকে এখনও ফলো করোনি ফেসবুক থেকে আমাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে এখনও ফলো করোনি তারা ইউটিউব থেকেও ফলো, মনে ইউটিউব থেকে সাবস্ক্রাইব বলে ওটাকে, সেই ব্যাপারটা কিন্তু আলটিমেটলি একই। তো সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করছি। অনেক কথা শুনে প্রচুর কথা শুনতে হয়েছে, তার জন্য আমার নিজের লোকের কাছ থেকে অনেক ভালো মন্দ কথা শুনতে হয়েছে, তবুও আমি ভিডিও করাটা বন্ধ করতে পারিনি, এতটাই আমার ভালো লাগে। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমার কিন্তু এখনও একটা টাকাও আর্নিং হয়নি, ঠিক আছে? তোমরা ভেবো না যে আমার আর্নিং হচ্ছে তো ওই জন্য তুমি ভিডিও করা ছাড়ছো না, এত কথা শুনেও ভিডিও করছো, সেটা কিন্তু নয়। কারণ আমার ভিডিও করতে ভালো লাগে, সেই জন্যই ভিডিও করি। একটা টাকা আমার এখনও আর্নিং হয়নি। অনেকে হয়তো ভাবছে গাদা টাকা পেয়ে আমি একদম বিশাল ফুটানি মারতে পারছি, এরকম একটা ব্যাপার। সেটা কিন্তু নয়, বুঝেছো? সেটা একদমই নয়। অনেকে ভাবে প্রচুর লোকে ভাবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এখন রান্না হচ্ছে, হ্যাঁ, লাঞ্চ তৈরি হচ্ছে। লাঞ্চে আজকে কি আছে বলো তো? চলো তোমাদের সাথে একটু লাঞ্চে কি আছে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে প্রথমে রান্না করলাম ভাত। এই যে ভাত হয়ে গেছে, দিয়ে রেখেছি। ডিম ভেজে রেখে দিয়েছি। এখানে ডিমের কারি করব। এই যে ডিমের কারি রান্না, মানে মশলাটা কষা হচ্ছে, হয়ে গেছে মশলা। কি যত সরেছে তাহলে ঠোঁটে কি কামড়েছে, ফুলে ওঠে? হ্যাঁ, মশায় কামড়েছে। ইয়ে মা, ঠোঁট মশায় কামড়েছে, আর কিছু কামড়াবে, টিপে কামড়ালে তো ব্যথা পেতে। মশা ঠোঁটে কামড়েছে? মশার কোনো ঠিক আছে? তো ডিমের কারিটা করছি এখন। আর জল কষা টাইপের করবো। একটু জল বেশি দিয়ে দিলাম আগে, কারণ আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে, তাই না বলো? সেই জন্য একটু জলটা বেশি দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা তুলবো এখন। দেখো বাসন, দেখো এক গাদা বাসন ওখানে জমে আছে। এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আর তার সাথে দেখো ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক করেছি। এই যে দারুণ খেতে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক, তাই না বলো? আমার মুখে সব তেতো লাগছে, জানো তো?